ফুটবলের প্রতি মানুষের এই যে উন্মাদনা, এই আকর্ষণ, এটা কলকাতাতে প্রথম শুরু কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল? দেখো, যখন ছোট ছিলাম তখন থেকেই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের ক্রেজটা, উন্মাদনাটা আমাদের দারুণভাবে উদ্দীপ্ত করেছিল। মানে দারুণ, মানে মোহনবাগান জিতলে রাস্তায় বেরিয়ে পড়তাম, তোমার প্রসেশন বেরোতো, সেখানে হই হই করে আনন্দ করতাম। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল, ঘটি বাঙাল, একটা হেলদি লড়াই ছিল। প্রত্যেকটা ফ্যামিলিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিল। হয়তো বাবা মোহনবাগান, ছেলে ইস্টবেঙ্গল বা মা ইস্টবেঙ্গল, একটা লড়াই চলতো, মানে হেলদি লড়াই। মানে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার দিন কোনো বাড়িতে ইলিশ এলো তো রেগে গেল, তো চিংড়ি মাছও আনতে হবে, গলদা চিংড়িও এলো, দুটোই খাওয়া হচ্ছে, হই হই করে একটা ছিল। তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন জানতে পারলাম যে এই যে ফুটবলের উন্মাদনাটা, এটা কিন্তু প্রথম তোমার দেশ স্বাধীন হয়নি, কিন্তু মোহনবাগান ক্লাব খালি পায়ে খেলে ইংরেজদের ওই টিমটাকে হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তখন থেকে একটা বাঙালিদের মনে একটা অন্য রকমের উন্মাদনা এসেছিল। কেননা দেখো, তখন এই যে স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামী বা অনেকে লড়াই করেছে সারা ইন্ডিয়াতে, মারাও গেছেন অনেকে, কিন্তু সেখানে খেলাধুলোর মাধ্যমে যে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু তখন থেকে শুরু হয়েছিল, 1908 সাল থেকে। তো ন্যাচারালি সেই উন্মাদনাটা পরপর চলে এসছে, এবং এই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান এই যে ভাগ হয়ে যাওয়া, একে সাপোর্ট করা ওকে সাপোর্ট করা, এইটা করতে 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 মানে আমি কি বলবো, সারা বাংলা কেন, এই মুহূর্তে দেখতে গেলে সারা পৃথিবীতে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থক আছে। আমি মোহামেডান অতটা বলছি না, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থক দেখবে সারা পৃথিবীতে রয়েছে। তো সেটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছিল, এবং এই মোহনবাগান ইস্টবেঙ্গল যে 100 বছরের পুরনো ক্লাব এরা, তো 100 বছর ধরে এদের যে এই ধারাটা বজায় রেখেছে, বলে আজকে তুমি দেখো এত দর্শক, এত সাপোর্টার, এত অফিসিয়ালস, এত প্লেয়ার যারা খেলেছে এত দিন ধরে এই 100 বছরের ক্লাবে খেলেছে, সবাই তো এটার সঙ্গে যুক্ত, এবং তাদের সঙ্গে আরও কিছু লোক, তাদের পরিবার যুক্ত, তাদের সঙ্গে তাদের বন্ধুবান্ধব যুক্ত। একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, এবং সবার মধ্যে এই উন্মাদনাটা ছিল। এবং প্রতিটা ফ্যামিলিতে তখন ফুটবল খেলা হতো। আজকে যেমন দুর্গাপুজোর সময় বলা হয় কি ঘরে ঘরে, এটা আমাদের বাঙালির উৎসব হচ্ছে দুর্গাপুজো। আমার মতে কিন্তু ফুটবলটা কিন্তু বাঙালির উৎসব, মেন খেলা, সবচেয়ে বড় উৎসব, এবং সেটা ঘরে ঘরে ছিল, প্রতিটা বাঙালি ঘরে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি প্রত্যেকে ফুটবল খেলতে যেত, সে পাড়ায় খেলছে, মাঠে খেলছে, রাস্তায় জায়গা পেলে খেলছে, ফুটবল খেলছে।